অনেক এটা কি লাইন আছে কোনো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকেও ভালো রেখেছেন। আপনাদের সামনে আসতে পারছি, আপনাদের সাথে সাক্ষাৎ করার খুব ইচ্ছা ছিল। অবশেষে আল্লাহ তাআলার দয়ায় সাক্ষাৎ হলো। আল্লাহর দরবারে আবারও শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই সাঈদের ছাত্র ভাই, ঠিক না? এবং সাঈদের উস্তাদ বৃন্দ এখানে আছেন, সাঈদের আব্বু এখানে আছেন। আমি শুধু এদিক ওদিক দেখছিলাম যে সাঈদ তো এখানেই থাকতো, সাঈদ তো তোমাদের সাথেই থাকতো। সাঈদ আজকে থাকলে হয়তো আমাদের আশা হতো না, তবে সাঈদ সাঈদ ওর আব্বুর সামনে থাকতো। সাঈদ কোন জায়গায় শুইতো তাও আমি জানি না, তার ওই জায়গাটা এখন হয়তো অন্য কেউ থাকে, এটা দুনিয়ার নিয়ম। সাঈদের বেড কার বেডের সাথে থাকতো তাও আমি জানি না, ওই জায়গাটাও হয়তো এখন খালি পড়ে আছে, এটা দুনিয়ার রীতি। সাঈদের উস্তাদরা এখন একজনের সবক কম শুনে, ঠিক না? একজনের সবক কম শুনে, সেটা হলো সাঈদ। আমি এমন একজন মানুষ যার কোনো ভালো আমল বলতে নাই কিছু। আমি যে তোমাদের সামনে বলবো যে আমার এই আমলটা ভালো আছে, এই সৎসাহস আমার হয় নাই। কিন্তু একটা কথা বলতে পারি যে তোমাদের উস্তাদের যে সৌভাগ্য, আমারও একই সেই সৌভাগ্য আল্লাহ দিয়েছেন। আমি মূলত কোত্থেকে শুরু করব, কি দিয়ে শুরু করব, আমার মধ্যে এরকম কোনো শব্দ উচ্চারিত হইতেছে না। আমার একটা ছেলে আল্লাহ তাআলা দিয়েছিল, সাইয়াফ আব্দুল্লাহ নাম। বয়স ছিল 5 বছর। গত অক্টোবর মাসের 1 তারিখ আগের দিন রাতের বেলায় একটা মাহফিল থেকে আমি রাতে বাড়িতে গেছি। গরম অনেক, আনসিজনের মাহফিল তো, 1 অক্টোবর। তো গরম অনেক, নাই কারেন্ট। আমি বাসায় গিয়ে শুইলাম রাতের বেলায় 12:30টার দিকে। ছেলেটা ওই এক পাশ থেকে আমার উপরে আসা শুইছে, আমাকে জড়াইয়া ধরছে। আমাকে জড়াইয়া মানে শক্ত করে জড়াইয়া ধরে সে ঘুমাইছে। রাতটা এভাবেই আমার আর তারটা কাটছে। সকাল 9টার দিকে আমার আব্বুর সাথে কাজ করছে। আমার আব্বু এক মাদ্রাসার মুহতামিম, তো আব্বুর সাথে সে মাদ্রাসায় যাইতো। তার খুব ইচ্ছা ছিল সে হেফজ পড়বে, এই কথাটা বলতো আমার আম্মুর সাথে, ওর আম্মুর সাথে, যে আম্মু আমি হেফজ পড়বো, আম্মু আমি হেফজ পড়বো। তো আমাদেরও তো খুব স্বপ্ন ছিল। আমি বহু হাফেজের মাথায় পাগড়ি পড়াইছি, আলহামদুলিল্লাহ, বহু হাফেজের উস্তাদ আমি নিজে। কিন্তু আমার ইচ্ছা ছিল আমি নিজে একজন হাফেজের আব্বু হব। আল্লাহ হয়তো ভাগ্যে যদি লিখে রাখে তাহলে হয়তো আরো পরে হব। ও থাকতে একটু আগে হইতাম হয়তোবা, এখন একটু হব পরে। তো সকালবেলায় আব্বুর সাথে কাজ করছে, ও মানে গামছা দিয়ে আমার আব্বুর শরীরের ঘামটা মুছে দিছে। আমার আব্বু পান খাইতো, আমার আব্বুরে সে পান খাওয়াইছে। পান খাওয়ানোর পরে বাড়ির পাশে রাস্তা, রাস্তার ওপারে পুকুর। ও হাত ধোয়ার জন্য হয়তো বা গেছিল, হাতের ভিতরে একটু ময়লা ছিল। আমি যে রাতের বেলায় তার জন্য মজা নিছিলাম, মজাও মুখে ছিল। হাঁটু সমান, হাঁটুর উপরে হবে এতটুকু পানি ছিল, অল্প পানি। এই ওখানেই সে পড়ে রয়েছে। 10-15 মিনিট সময় আড়াল ছিল, চোখের আড়াল ছিল। তার মা নিজে যায়া ওখান থেকে উঠায় নিয়ে আসছে। তোমরা কি কেউ মানে মরণের যন্ত্রণা কি কেউ কি জানো?
কেউ জানো মরণের যন্ত্রণা কতটুকু? কেউ কি বুঝো? কি কারণে বুঝো না? কেউ মরো নাই, তাই তো। মানে সন্তান মারা যাওয়ার পরে বাপ আর মায়ের কষ্ট কতটুকু এটা তোমরা কেউ বুঝবা না। আফসোস করতে পারবা, কান্না করতে পারবা, কষ্ট হবে, কিন্তু আমিন ভাইয়ের ভিতরের যন্ত্রণা কেউ বুঝবেন না। আমার ভিতরের যন্ত্রণা কেউ বুঝবেন না যার সন্তান হারায় নাই। আল্লাহ তাআলা যেন এই কষ্ট কাউরে না দেয়। এই আমার কোন শত্রুকেও যেন আল্লাহ তাআলা এই কষ্ট না দেয়। আমি আল্লাহর কাছে দোয়া করি কি জানেন? আল্লাহ, প্রয়োজনে কাউরে সন্তান দিয়েন না আপনি, কিন্তু দিয়া নিয়ে যায় না, এটা সহ্য করার মতো না, এটা সহ্য হয় না। প্রয়োজনে দিয়েন না, সন্তান ছাড়াই রাখেন, এটা একটা আফসোস থাকলো আপনার কাছে, কিন্তু দিয়া নিয়ে যায় না, এটা সহ্য করা যায় না, এটা সহ্য করার মতো না। আমার সন্তানটা মারা গেছে, মারা যাওয়ার পরে সর্বপ্রথম আমি যে শব্দ উচ্চারণটা করছি সেটা হলো আলহামদুলিল্লাহ। কিন্তু আমি না কান্না করি নাই, কান্না আসে না আমার, কেন জানি কান্না আসে না। আমি কি হইলো এটা, কেমনে সম্ভব? আমি আমার সন্তানের গায়ে কেমনে সাদা কাপড়টা পরাবো? আমার সন্তানরে আমি কেমনে কবরে রাখবো? সন্তান রাতে আমার বুকের উপরে ছিল, আর এই সন্তানের উপরে আমি কেমনে মাটি চাপা দিব? আমার এই ভাবনাতে আমার কোনো কান্নাই আসতেছে না, শুধু এই ভাবনাই ভাবতেছে। কিন্তু সন্তান ছেলের মানে কে গোসল করাইছে, কে কাফনের কাপড় আনছে, কে পরাইলো, আমি কোনো কিছুই জানি না। কিন্তু কাঁদছি কোন একটা সময়, একটা শব্দ শোনার পরে, একটা আওয়াজ শোনার পরে, এই আওয়াজটা আমার কানে এখনো বাজে। আমার এক বোন আছে ছোট, এই বোন চিৎকার মেরে বলতেছে, ভাই মানে সাইয়াব যে মারা গেছে, আমার ছেলে যে মারা গেছে, মারা যাওয়ার সংবাদটা কে মসজিদে এলান করতেছে মাইকে, যে অমুকের ছেলে অমুক নাই, দুনিয়া থেকে চলে গেছে। আমার বোন বলতেছে, ভাইয়া আমাদের সাইয়াফ এত বড় হয়ে গেল, আমাদের আগে তার নামটা মসজিদের মাইকে উঠলো। এই শব্দটা আমি তখন কোনোভাবেই নিতে পারি নাই। আবেগ কষ্ট যদি বলতে থাকি অনেক রাত হবে, অনেক লম্বা সময় লাগবে, শেষ হবে না। কিন্তু তোমরা, আজকে আসছি যে তোমাদের সামনে, তোমাদের সবার কাছে আমি একটা আবদার রাখার জন্য আসছি। এটা আমার জেহানে খুব আসতেছে। তোমরা যারা এখানে আছো, তোমরা প্রত্যেকেই সাঈদের আব্বুর সামনে, তোমরা প্রত্যেকেই একজন করে সাঈদ হয়ে থাকবা, ইনশাল্লাহ। রাজি আছো? হ্যাঁ, যেন আমিন ভাই বুঝে আমার সাঈদ এখনো এখানে আছে, এই আমার সাঈদ। তুমি যখন তার সামনে যাইবা, যেন মনে করে আমার সাঈদ এটাই। সাঈদ কেমনে চলতো, তার আব্বুর কাছে কেমনে আবদার করতো, কি করতো, কেমনে চলতো, সাঈদের আচরণ কি ছিল, সাঈদের পড়া কি ছিল, পড়ার স্টাইল কি ছিল, তোমরা তার আব্বুর সামনেই আচরণগুলা করবা। আর সবসময় সাঈদের জন্য দোয়া করবা। সাঈদ তো শহীদ হয়ে গেছে, আল্লাহ তাআলা যেন আমাদেরকেও সাঈদের ওসিলায় মাফ করে দেয়। সাঈদের আব্বু আম্মু, আমরা তো এখন সবাই আসছি, সাঈদের আব্বু আছে সামনে, সাঈদের আব্বু কিছু হইলেও, সত্য হোক মিথ্যা হোক, সান্ত্বনা পাচ্ছে। কিন্তু ওই ওর মায়ের কি অবস্থা? আমি তো আমার সন্তানের মা, যে আমার স্ত্রী, ওর যন্ত্রণা তো আমার আমি স্বচক্ষে দেখি। অনেক সময় রাগ দেখাই, বাপ তো আমি, আমার অনেক সময় ইচ্ছা কইরাই মানে শক্ত হৃদয়ের আচরণ করতে হয়। মানে আমি যাই বাসায়, যায় দেখি কান্না করে। এই যে ঈদ গেল, ঈদ আমার সন্তান ছাড়া এই একটা ঈদ, এর আগে এক ঈদ গেল, আর একটা ঈদ গেল নগদ। ঈদের দিন আমি গেছি বাড়িতে, সর্বপ্রথম ঈদের দিন আমি গেছি ওর কাছে, কবর জিয়ারত করে তারপরে বাড়িতে ঢুকছি। আমার তো মানে হাত পা অবশ্যই আসতেছে, আমার সন্তান ছাড়া আমি কারে খাওয়াবো কোরবানির গোশত?
আমি ঈদ কারে ছাড়া পালন করবো? আমি পুরাতন একদম অনেক আগের, কমপক্ষে 2-3 বছর আগে একটা জুব্বা বানাইছিলাম, সেই জুব্বা পরে আমি ঈদের নামাজ পড়াইছি। কারণ আমার কাছে আমি এটা মানাই না, জুব্বা বানাইছি কিন্তু পড়তে পারি নাই, সাহস হয় নাই। আমার সন্তান নাই, আমার ঈদ কিসের? এমন ঈদ আমি চাই নাই যে ঈদে আমি থাকবো কিন্তু আমার সন্তান থাকবে না। আবেগ আর কি, বাপ হিসাবে আবেগ। আমি গিয়ে ঢুকছি বাসায়, যা দেখি এক ফ্লোরে আমার আম্মা পয়রা কান্তাছে, আর এক ফ্লোরে ওর ওই আন্টি কান্তাছে, আর এক ফ্লোরে তার মা কান্তাছে। এই হলো আমাদের ঈদ। এভাবেই আমাদের জীবন চলবে, এভাবেই আমাদের জীবন সামনে আগাবে। আল্লাহ তাআলা যেন আমাদের অশান্ত হৃদয়কে শান্ত করে দেয় তার কুদরত দ্বারা, নিয়ামতের মাধ্যমে যেন আল্লাহ আমাদের অশান্ত হৃদয়কে শান্ত করে দেয়। বলো আমিন। আল্লাহ তাআলা সাইদের থেকেও উত্তম নেককার সন্তানের পিতা হিসাবে যেন আমিন ভাইকে কবুল করে, সবাই বলো আমিন। তার মাকেও আল্লাহ সর্বোচ্চ ধৈর্যের সর্বোচ্চটা ধরার তৌফিক দান করো, সবাই বলো আমিন। তোমরা সবাই সাইদ না? ইনশাল্লাহ সবাই সাইদ তো? সাইদ তো শহীদ হয়ে গেছে, শহীদ হওয়ার জন্য সবার ইচ্ছা আছে না? হ্যাঁ, সবাই সতর্ক থাকবা, সচেতন থাকবা। মা বাপ, এই যে ছাত্র মা বাপরে কষ্ট দেয়, আঘাত দেয়, ঠিক না? কিন্তু আজকে সন্তান নাই, অবস্থা দেখো সন্তানের, তার আব্বার অবস্থা কি দেখো। তোমরাও যদি আল্লাহ না করো, কেউ যদি না থাকো, তোমাদের আব্বুর অবস্থা এমনই হবে। তাহলে এমন যদি হয়, সন্তানের জন্য একটা পিতার টান যদি এরকম থাকে, তাহলে তোমার আব্বুরে কষ্ট দেও কেন? তোমার আম্মু আব্বুকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে, উস্তাদদেরকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে, এরপরে মানুষের মতো মানুষ হওয়ার জন্য ইলমে দ্বীন অর্জন করবা। আল্লাহ তাআলা সেই তৌফিক তোমাদের সবাইকে দান করুক, সবাই বলো আমিন। আল্লাহ তাআলা আমাদেরকেও মাফ করে দেখ, এবং আমাদের জন্য সবাই দোয়া করবা। এখানে আরো যারা উলামায়ে কেরাম আছে, তোমরা মানে এই হুজুর যে আমি নিজে একজন আলোচক হইয়া, এই যে এই হুজুর এবং এখানে আর একজন হুজুর, ওনাদের ডেট নেওয়ার জন্য আমি মানে নিজে গতকালকে বললাম যে আমাকে একটা ডেট দেন, তারপরেও মানে মানে মিলাইতে গিয়ে তাদের কষ্ট হইতেছে। তাহলে তোমরা বুঝো কারা আসছে তোমাদের সামনে। হ্যাঁ, এটা সৌভাগ্যের বিষয় না? আমাদের সবার জন্য দোয়া করবা, এবং তোমাদের উস্তাদ যারা আছে ওনাদের জন্য দোয়া করবা। আর উস্তাদ যারা এখানে আছেন, আপনাদের কাছে আমিও আমার সন্তানের জন্য দোয়া চাই, আমার আহলিয়ার জন্য দোয়া চাই, এবং আপনাদের সাইদের জন্য আমি দোয়া করি, আপনারাও দোয়া করবেন। সাইদকে ভুলে যায়েন না, কখনোই সাইদকে ভুলে যায়েন না। আপনারা সাইদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা সাইদকে উসিলা করে আপনাদেরকেও যেন হাসরের ময়দানে মাহশরে মাফ করে সাইদের সাথে যেন জান্নাতে সাক্ষাৎ আল্লাহ যেন আমাদেরকে করান, আপনাদেরকেও করান, সেই দোয়া রইল। আপনারা সাইদের জন্য সব সময় দোয়া করবেন। আর ওর আব্বু, এই আমাদের আমিন ভাই আছে, ওনাকে আপনারা একটু সান্ত্বনা দিবেন, সব সময় একটু আশপাশে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবার সন্তানদেরকে নিরাপদ রেখে মানুষের মতো মানুষ হিসাবে কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।